হ্যালো বন্ধুরা, আমি পল্লব। আমি চলে এসেছি স্পোর্টস ওয়ার্ল্ড আনলিমিটেড নিয়ে। আজকে আমি কথা বলবো এই মুহূর্তে সবথেকে চর্চিত প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ইস্টবেঙ্গলের দোরগোড়ায় আনোয়ার আলী। চায়ের কাপ ও ঠোঁটের ফাড়া ক্রমশ কমছে। ইস্টবেঙ্গলে খেলতে আর কোনো বাধা নেই পাঞ্জাবি ফুটবলারের, কারণ শনিবার রাতেই প্রয়োজনীয় এনওসি নো অবজেকশন সার্টিফিকেট পেলেন তিনি। অর্থাৎ নিয়ম অনুযায়ী আনোয়ার এখন দিল্লি এফসির ফুটবলার। রবিবার রাতেই তারকা ডিফেন্ডারকে নিয়ে কলকাতায় আসছেন রঞ্জিত বাজাজ। সূত্রের খবর, এর আগেই 5 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করেছেন আনোয়ার। আগামী 13ই সেপ্টেম্বর আইএসএলের জমকালো উদ্বোধন। শনিবার দেশের 1 নম্বর ফুটবল টুর্নামেন্টের দিন ঘোষণা হতেই ফুটবল প্রেমীদের চোখ চকচকে। তার মধ্যেই স্বস্তিতে জাতীয় দলের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার। তবে আগামী 22শে আগস্ট ফের বৈঠক প্লেয়ার স্ট্যাটাস কমিটির। সেদিনই ক্ষতিপূরণ বা নির্বাসন সংক্রান্ত বিষয় চূড়ান্ত হবে। কিন্তু এনওসি পাওয়ায় প্রাথমিক যুদ্ধে জিতল দিল্লি এফসি। প্লেয়ার স্ট্যাটাস কমিটির বৈঠক ঘিরে গত কয়েকদিন ধরেই হাইপ তৈরি হয়। দিল্লি ছাড়া মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। নিজেদের পক্ষে যুক্তি দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্টও কমিটিতে পেশ করা হয়। সোশ্যাল সাইটে রঞ্জিত বাজাজ দাবি করেন, আনোয়ারের নির্বাসন চায় মোহনবাগান। এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সবুজ বেলুন ম্যানেজমেন্ট। লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য, আমাদের প্রতিনিধি যথাস্থানে বক্তব্য জানিয়েছেন। শোনা যাচ্ছে ক্ষতিপূরণের অঙ্ক ও নির্বাসন নিয়ে এখনও দোটানায় সর্বভারতীয় ফুটবল সংস্থা। এদিকে এফসি কাপে আগামী 14ই আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের আলটিন আসির এফসি। তবে দিমিত্রিয়াসের চোট নিয়ে চিন্তায় লাল হলুদ ব্রিগেড। শনিবারও অনুশীলনে অনুপস্থিত তিনি। এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে। পরিস্থিতি বুঝে রবিবার থেকে শহরে আরও 3টি আউটলেটে টিকিট বিক্রি হবে। ইস্টবেঙ্গল ক্লাব, ত্রিধারা সম্মিলনী ও রুবি মোড়ের কাছে কিয়স্কে মিলবে এফসি ম্যাচের টিকিট। পাশাপাশি 13ই আগস্ট প্রয়াত প্রাক্তন সচিব দীপক পল্টু দাসের 85তম জন্মবার্ষিকীতে জমকালো ক্রীড়া দিবস পালন করবে ইস্টবেঙ্গল। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আনোয়ার আলী কতদিনের জন্য নির্বাসিত হতে পারে, বা আদৌ নির্বাসন তাকে পোয়াতে হবে কি না, আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও এবং পাশে থেকো। ধন্যবাদ।